হ্যালো বন্ধুরা, আমি মোনাই। তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আজকে আরও একটা নতুন রান্নার ভিডিও। তো আজকে করব আমি নিরামিষ কচুর শাক। তো তার জন্য কচুটাকে জল দিয়ে তারপর লবণ দিয়ে এখন সেদ্ধ বসিয়ে দেব। তো এই তো সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো দেখো কচুটা সেদ্ধ হয়ে গেছে। এখন কচুর মধ্যে যে জলটা আছে সেটাকে ভালো করে চেপে চেপে ফেলে দেব। এখন রান্নার জন্য বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তো এখানে ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আর 2 রকমের জিরে। তো দেখো এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিয়েছি তেজপাতা। এখন দিয়ে দেব এর মধ্যে আদা বাটা। তো আদা বাটাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন 5 ফোড়ন আর জিরেগুলো দিয়ে দেব। তো জিরেগুলো দিয়ে দেওয়ার পর এখন যে জল ঝরানো কচুটা রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। তো এই তো মিশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব নারকেল বাটা, এবং নারকেল বাটাটাকে দিয়েও ভালো করে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নেব। তো দেখো আমি এক হাতে মোবাইল ধরে তারপর এক হাতে রান্না করি, তার জন্য একটু অসুবিধা হয় আমার। তো আশা করি আস্তে আস্তে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি নেড়ে চেড়ে। তো এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দেব জিরে ধনের গুঁড়া, আর দিয়ে দেব লবণ। লবণ দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে এখন দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা। তো এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ চিনি। তো চিনি দেওয়ার পর এখন দিয়ে দেবো এখানে ঘি, আর ঘিটা দিলে যা একটা সুগন্ধ বেরোয়, খুব একটা ভালো সুগন্ধ বেরোয়। তো দেখো দিয়ে দিয়েছি। কথা বলতে বলতে আমার কচুর শাকও রেডি হয়ে গেল। খুবই ভালো হয়েছিল কচুর শাকটা। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।